আজকের ঘাসগুলো বেশ মিষ্টি তো। পেট ভরে খা বাবা তোরা। খুব ভালো একটা ঘুম দিলাম, কিন্তু ক্ষুধায় তো পেট একদম চোঁ চোঁ করছে। দেখি বনের দিকে যাই, কোনো হৃষ্টপুষ্ট কিছু শিকার পাই কিনা। মা, চলো না ওই দিকটায় গিয়ে কিছু কচি ঘাস খেয়ে আসি। কিন্তু বাবা, ওই দিকটায় তো ওই দুষ্টু বাঘ মামা থাকে। যদি আমাদেরকে দেখতে পায় তাহলে তো আর রেহাই নাই। মা, এখন বাঘ মামা ঘুমানোর সময়, সে এখন এই দিকে আসবে না মনে হয়। চলো না মা প্লিজ, অনেক দিন ওই দিকটায় যাওয়া হয় না। একটু নতুন জায়গাও দেখলাম, খাবারও খেলাম। ঠিক আছে বাবা, ঠিক আছে, নে চল। কিন্তু সাবধান, তোরা কোনো কথা বলবি না। আজকের লাঞ্চটা বেশ জুতোসই হবে দেখছি। ওরে বাপরে, এত সেই বাঘ মামা! আজ মনে হয় আমরা সবাই মারা পড়ব। পালালে মরণ নিশ্চিত। বুদ্ধি খাটাতে হবে। পালাবি কোথায়? আজ তোদের তিনটেকেই আমি বারবিকিউ করে খাবো। আরে বাঘ মামা, তুমি কি সেই 10 নম্বর বাঘ? মানে 10 নম্বর মানে কি? আমি মানত করেছি 10টা বাঘের কলিজা খাবো। 9টা শেষ, শুধু একটা বাকি। এ তো সাধারণ ছাগল নয়, এ তো সাক্ষাৎ জম। বাপরে, আজ জান নিয়ে পালাতে পারলে বাঁচি। ওরে বাপরে, বেঁচে থাকলে জীবনে অনেক ছাগল খেতে পারবো। আপাতত জীবনটা নিয়ে পালাই। আরে বাঘ মামা দৌড়াচ্ছে কেন? এদিকেই তো আসছে। বাঘ মামা, এরকম করে ঘামছো কেন? কি হলো আবার তোমার? ভাগ্নে, আজ জমের মুখে পড়েছিলাম। পাশের মাঠে এক ছাগল ও তার 2 ছানা আমি ধরতে গিয়েছিলাম, কিন্তু ওটা কোনো সাধারণ ছাগল নয়, ও বাঘ শিকারী। মামা, ওটা একটা সাধারণ ছাগল। আপনাকে গাধা বানিয়েছে। না ভাগ্নে, তুই ওর তেজ দেখিস নেই। চলুন আমার সাথে, ওর মাংস আজ দুজনে ভাগ করে খাবো। না রে ভাগ্নে, আমি আর ওইদিকে যেতে চাই না। সে আসলেই অনেক শক্তিশালী, যদিও আমাকে দেখে আবার তেড়ে আসে। এক কাজ করি, ওকে বেঁধে নিয়ে আসব। তুমি দাঁড়াও, আমি লতা নিয়ে আসি। তাহলে সে আর পালাতে পারবে না। তুমি কোনো চিন্তা করো না মামা। মামা, এই যে দেখো, লতা নিয়ে এসেছি। দেখি ওই ছাগল কি করে তোমাকে বোকা বানায়। ঠিক আছে, তুই তাহলে আগে আগে যা, আমি তোর পিছে পিছে যাই। শোনো, ওই দুষ্টু বাঘকে বিশ্বাস নেই। সে আবার আসতে পারে। যদি আসে তোমরা কোনো কথা বলবে না, কেমন? আমি একটু দেখি সে আবার আসছে কিনা। কি হলো মামা? ভয় পেও না, আমি তো আছি। তাড়াতাড়ি চলো, ও আবার লুকিয়ে পড়বে। এবার হবে আসল খেলা। এবার তোকে কে বাঁচাবে রে ছাগল? তুই নাকি আমার মামার কলিজা ভুনা খেতে চেয়েছিস? আয় এবার খা। ওরে বিশ্বাসঘাতক শেয়াল, তোকে বলেছিলাম কি, তুই কি আমার প্রতিজ্ঞা পূরণ করতে দিবি না? ও এসব কি বলছে রে? তুই আমাকে কেন নিয়ে এলি আবার? তোকে বলেছিলাম না 2টো জ্যান্ত বাঘ আনতে, আর তুই একটা ল্যাংড়া বাঘ নিয়ে এলি। না মামা, আমি এসবের কিচ্ছুই জানি না। ও মিথ্যে কথা বলছে, তুমি বিশ্বাস করো। তুই যে নিজে থেকেই আমার জন্য এই ল্যাংড়া বাঘ নিয়ে এসেছিস, এজন্য তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। আর যদি এরকম হয়, তোর মৃত্যু অবধারিত। তোর মনে এই ছিল শেয়াল, আমাকে ছাগলের পেটে দিবি? আমাকে দালালি করে ধরতে এনেছে, মিথ্যুক কোথাকার। তোকে আমি বিশ্বাস করেছিলাম, এই তার প্রতিদান দিলি। তোকে আমি শেষ করে ফেলবো। কোথায় পালাবি? দাঁড়া শয়তান, দাঁড়া।
এখন আমি কি করব? যাই নদীতে এই ঝাঁপ দেই। এবারের মতো বেঁচে গেলে আর ফিরবো না এদিকে। বদমাইশ, তোকে যদি কোনোদিন পাই, কাঁচায় তোর কলিজা আমি খেয়ে নেব। চলো খোকারা, বাড়ি ফিরে যাই। দুষ্টুগুলো আর কোনো দিন আমাদের এই মাঠে আসবে না, এমন শাস্তি দিয়েছি না। শোনো খোকামণিরা, বিপদ যত বড়ই হোক না কেন, ভয় পেয়ে পিছিয়ে না গিয়ে শান্ত মাথায় চিন্তা করলে মুক্তির পথ অবশ্যই পাওয়া যায়। ধূর্ত শত্রুকে হারাতে হলে তাদের চেয়েও এক ধাপ এগিয়ে চিন্তা করতে হয়, যা মিষ্টি নামের এই কিউট ছাগলটি করে দেখিয়েছে। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো। এরকম মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ তোমাদেরকে।